আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকতেছি। বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত গুলিস্তানে বাইতুল মোকাররম মসজিদ। 1960 সালের 27শে জানুয়ারি এই মসজিদটি নির্মাণের কাজ শুরু হয়, যার মূল উদ্যোক্তা ছিলেন আব্দুল লতিফ বাওয়ানি। পাকিস্তানের স্থপতি এইচ ধারানির নকশা অনুযায়ী কাবার মতো করে এটাকে তৈরি করার চেষ্টা করা হয়, অনেকটা ওইরকমই ভাইব আসে। তো এটার কাজ 1968 সালে কমপ্লিট হয়। এই মসজিদটি বিশ্বের 10তম বড় মসজিদের মধ্যে একটি। মসজিদে একসাথে 30,000 মুসল্লি নামাজ পড়তে পারে। 1959 তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি আব্দুল লতিফ বাওয়ানি ঢাকায় একটি বড় মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং সেই মসজিদটি বাইতুল মোকাররম সোসাইটি নামে নির্মাণ করা হয়। বর্তমানে এই মসজিদটি যে জায়গাতে আছে, এই জায়গাতে আগে পল্টন পুকুর নামে একটি পুকুর ছিল। ওই পুকুরটা ভরাট করে 8.30 একর জায়গার উপরে এই মসজিদটা, পুরো মসজিদটা নির্মাণ করা হয়। এই মসজিদটি নকশা করেন আব্দুল হুসেইন থারামি। এই মসজিদটি অন্যান্য প্রথাগত মসজিদ যেমন গম্বুজ দিয়ে মসজিদ তৈরি করা, ওই রকম মসজিদের থেকে অনেকটাই আলাদা। এই মসজিদটা কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে। চেষ্টা করা হয়েছে কাবা শরীফের যে ভাইবটা বা ওই রকম কিছু একটা দেওয়ার জন্য, যাতে এটাতে ওই রকম একটা ফিল পাওয়া যায়। মসজিদের ঠিক এই পাশেই কিন্তু রয়েছে এই গুলিস্তান স্টেডিয়াম। ওই স্টেডিয়ামটা এই পাশে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম।